ভাই আজকে আপনাদের সবার কমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। আপনারা অনেকেই আমাকে ফোনে একই কোশ্চেন করেন, কমেন্টে কোশ্চেন করেন, আমার ইনবক্সে কোশ্চেন দেন। তা কিছু কোশ্চেন খুব কমন, মানে সবাই করতেই থাকেন। তো এইটার কিছু উত্তর বা এই কোশ্চেন গুলার উত্তর আমি আজকে নিয়ে আসলাম। তো সবাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রথম আপনাদের অনেকের একটাই কোশ্চেন যে ইব্রাহিম ভাই আপনাকে কল দিই, কল কেন ধরেন না? এখন আমার নাম্বারটা ফেসবুকে পুরো ফ্লাশ ভাবে দেওয়া আছে, মানে সবাই দেখতে পারে। আমার ফেসবুক পেজের বায়োতে আমার নাম্বার দেওয়া। হোয়াটসঅ্যাপের লিঙ্কে যখন টিপ দেন তখন নাম্বারটা চলে যায়। আমার ফেসবুকে ঢুকলে নাম্বারটা পেয়ে যায়, ইউটিউবে ঢুকলে নাম্বারটা পেয়ে যায়। আর প্রত্যেকটা ভিডিওতে তো আমার নাম্বার থাকি। তো কি পরিমাণ নাম্বারটা ব্যবহার করা হয়েছে! এখন এক একটা ভিডিও দেখেন 10 থেকে 12 হাজার মানুষ। এই 10 থেকে 12 হাজার মানুষ যখন ভিডিওটা দেখেন, তো এটার কি পরিমাণ কল আসতে পারে আমার কাছে, এটা আপনাদের হয়তো অনেকের কল্পনায়ও নাই। আমার হোয়াটসঅ্যাপ হ্যাং হয়ে যায়, আমার ফোনের মধ্যে কথা, মানে আমি ঘুমাইতে গেলে ঘুমাই থেকে উঠে দেখি 20টা কল। আমি এক ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের থেকে এসে দেখি 13টা কল। আমি খাইতে বসি, খাবার থেকে উঠে দেখি 14টা কল। তো এখন এত কল তো রিসিভ করা পসিবল না। এখন ঘুম খাওয়া তো এটা কমন, এটা তো বললাম। এছাড়া তো ব্যক্তিগত কাজ, তারপরে পার্সোনাল কাজ, পারিবারিক কাজ, এছাড়া দোকান যে বিক্রি করতে হয় ওইখানে মিটিং এ বসতে হয়। এখন 2 4 5 জনের যখন নিয়ে বসি, ওই জায়গায় আরেকজন কল দিলে তো এই কলগুলো রিসিভ করা যায় না ভাই। এখন এই সবকিছু মিলিয়ে মানে দেখা যায় যে সবার কল সবসময় আমার রিসিভ করা পসিবল হয় না। এটা হলো আপনাদের প্রথম কোশ্চেনের উত্তর। তো ওইখান থেকে দেখা যায় আমি যখনই মানে আমার কলগুলো সামনে আসে, তো ওইখান থেকে যখন ফ্রি থাকি, ইম্পর্টেন্ট যে কলগুলো আসে বা যেটা জরুরি মনে করি, এই ধরনের দেখা যায় যে আমি প্রতিদিন 20 50টা কল ধরার চেষ্টা করি, কমন। এরপরে বাকিটা আর সম্ভব হয় না। এখন আপনারাও চেষ্টা করবেন যে ফ্রি টাইমে কল দেওয়ার। রাত্রে 10টার পরে, আবারও বলতেছি, রাত্রে 10টার পরে, 10টা থেকে 11টার মধ্যে, এই একটা ঘন্টার মধ্যে তারা কল দিয়ে কথা বলতে চান ফ্রিলি ভাবে, অনেক কিছু জানতে চান, অনেকেই জায়গা জমি সম্পর্কে জানতে চান, অনেকে দোকান কিভাবে বেচা কিনা হয় এই ধরনের, বা অনেকে অনেকভাবেই, অনেকে কষ্ট পায় না, অনেকে কল দিয়ে আমার সাথে আলাপও করেন, ফাওয়া আলাপ। তো এগুলো যারা করতে চান তারা ওই মানে রাত্রেই কল দিয়েন 10টার পরে। আর দিনের বেলা কল দিয়ে না, দয়া করে। খুব জরুরি না হইলে, খুব জরুরি হলে তো কথা বলতেই হয়। এটা হচ্ছে সবার প্রথম কোশ্চেন উত্তর। আর দ্বিতীয় আরেকটা কোশ্চেন হচ্ছে, ভাই আমি দোকান নিয়ে শুধু কাজ করি। অনেকে জিজ্ঞেস করেন আপনি কি শুধু দোকান নিয়ে কাজ করেন, জায়গা জমি নিয়ে করেন না? না ভাই, আমি শুধু দোকান নিয়ে কাজ করি, জায়গা জমি ফ্ল্যাট ইত্যাদি নিয়ে আমি কাজ করি না। হ্যাঁ, কারণ আমি সময় পাই না, সুযোগ পাই না। তো আপনারা যারা এগুলো আমার কাছে অ্যাড দিতে চান, অ্যাড দিতে পারেন, কিন্তু এগুলোর খোঁজ খবর আমার কাছে থেকে আপনারা পাবেন না। ওই এটার জন্য কি কল দিন না, জায়গা জমি বাড়ির জন্য কল দিন না, শুধুমাত্র দোকানের জন্যই কল দিন। এই হচ্ছে কথা। আর আরেকটা কোশ্চেন যেটা মোটামুটি সবাই করেন, এটা হচ্ছে যে ভাই আপনাকে মানে কিভাবে পাওয়া যায়, বা আপনার অফিস কোথায়? সত্যি কথা বলতে আমার অফিস এখনো নেইনি, আমার অফিসের দরকারও লাগতেছে না আপাতত। হয়তো আগামীতে নিব, এই ধরনের প্ল্যান আছে, বা কাজও চলতেছে, কথাও চলতেছে, বাকি আল্লাহ ভালো জানে। আর আরেকটা কথা হলো, আমাকে অবশ্যই আপনারা পাবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। কন্ট্যাক্ট করলে যখন দোকান দেখতে আসবেন তখনই আমার সাথে দেখা হবে। তো ওইখান থেকে আমাকে পাবেন। এই 3টা কোশ্চেন সবাই প্রতিদিনই করতে থাকেন। তো এই 3টা কোশ্চেনের উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে করে দেন, আমি যতটুকু পারি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ। আর যাদের দোকানপাট লাগবে, আমার ভিডিও দেখবেন সবসময়। ভিডিওর মধ্যে নতুন নতুন দোকানের আপডেট